হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো, দেবী এখানে জাগ্রত। আজও নিশুতি রাতে বন্ধ মন্দির থেকে ভেসে আসে চণ্ডী পাঠের শব্দ। তোমরা কি জানো আমি কোন মন্দিরের কথা বলছি? যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে এই মন্দিরের অলৌকিক কাহিনী শোনার জন্য সম্পূর্ণ দেখতে হবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। নিমতা আদি কালী মন্দিরের অলৌকিক কাহিনীর কথা ভক্তদের মুখে ফেরে। মঠপুকুর থেকে দেবীর মূর্তি উদ্ধার করে প্রতিষ্ঠা করেছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবার। নিমতা আদি কালীবাড়ি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এ যেন এক জীবন্ত কিংবদন্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, অলৌকিক কাহিনী আর অগণিত ভক্তের বিশ্বাস। কলকাতার উত্তর প্রান্তে অবস্থিত এই মন্দির আজও প্রতিদিন নিয়মিত পূজা হয়। ভক্তদের বিশ্বাস এখানকার মা কালী খুবই জাগ্রত। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী একসময় নিমতা অঞ্চলে ঘন জঙ্গল ছিল। 17 শতকের দিকে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের লক্ষ্মীকান্ত রায়ের তৃতীয় পুত্র গৌরীকান্ত রায় বিরাটি নিমতা এলাকার জমিদারি গড়ে তোলেন। একদিন তিনি জমিদারি পরিদর্শনে বেরিয়ে মঠ পুকুরের ধারে বিশ্রাম নিতে গিয়ে সেই পুকুরের জল পান করেন। রাতেই স্বপ্নে মা কালী তাকে আদেশ দেন, এই পুকুর থেকেই আমার মূর্তি উদ্ধার কর। পরদিন তিনি পুকুর থেকে 4টি কালো রঙের পাথরের টুকরো উদ্ধার করেন। এর মধ্যে দুটি দিয়ে তৈরি হয় দেবী কালীর মূর্তি, আর দুটি দিয়ে স্থাপন করা হয় মন্দিরের সিঁড়ির দুই পাশে, যেগুলোকে আজও স্থানীয়রা বলেন কালীর দুই বোন। অন্য একটি জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী স্থানীয় কয়েকজন জেলে একদিন মঠপুকুরে জাল ফেলতে গিয়ে অদ্ভুত কিছু পান। রাতে তারা স্বপ্নে মা কালীর নির্দেশ পান, সেই প্রস্তর খণ্ড উদ্ধার করে মূর্তি নির্মাণ করতে হবে। সেই থেকেই শুরু হয় নিমতা আদি কালী মন্দিরের পুজো। মন্দিরটি এক চূড়ায় স্থাপত্যে নির্মিত, যার সঙ্গে যুক্ত নাট মন্দির। মূল মন্দিরের এক পাশে শিব মন্দির এবং অন্য পাশে রাধা গোবিন্দ মন্দির রয়েছে। দেবী মূর্তিটি দ্বিভুজা, প্রসন্ন মুখমণ্ডল, লোলজিহ্বা ও মুন্ডমালা ধারণ করে আছেন। তিনি শায়িত শবশিবের বক্ষে দণ্ডায়মান। ডান হাতে খড়গ, বাম হাতে বরাভয় মুদ্রা, যেন ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন দেবী। এই মন্দিরে পুজো হয় সিদ্ধকালী মন্ত্রে। 7 জন পুরোহিত পালাক্রমে পূজার্চনা করেন। প্রতিদিন নিয়মিত পূজা হয়, তবে প্রতি মাসের অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। সবচেয়ে বড় উৎসব হয় কার্তিক মাসের কালী পূজায়। সেই সময় ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন দেবী দর্শনে। পাশের রাধা গোবিন্দ মন্দিরে একই সময় রথযাত্রা ও ভক্তিমূলক অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয়। স্থানীয়দের বিশ্বাস এই মন্দিরের মা কালী অত্যন্ত জাগ্রত। বহু ভক্তের দাবি তাদের প্রার্থনা এখানে পূরণ হয়েছে। ভক্তি ভরে ডাকলে দেবী কথা শোনেন। তাহলে গাইজ, তোমরা কারা কারা নিমতা কালী মন্দির দর্শন করেছো আর কারা কারা এখনও করনি, করতে ইচ্ছা প্রকাশ করছো, তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই গাইজ।